নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকার কামনা নিয়ে আমি আবারও এসে গেছি। আজকে বলবো শুভ কর্মে সফলতা কি করে পাবেন, সেই উপায় আজকে আমি আপনাদের বলবো। যে কোনো শুভ কাজে সফলতা পাওয়ার জন্য যে উপায়টি আছে আজকে আমি বলবো। তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, আমি কিন্তু সবসময় আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। কারণ এই যে মানুষ সমস্যায় আছে, কিভাবে সমস্যা থেকে বেরোতে পারবে, এটা নিয়ে কিন্তু আমার সারাদিনের চিন্তা ভাবনা বা সারাদিনের কর্ম। কারণ প্রচুর মানুষ ফোন করে, তারা সমস্যায় আছে, সমস্যা দীর্ঘদিন ধরে ফেস করছে, বেরোতে পারছেন না। যারা যারা দীর্ঘদিন ধরে সমস্যায় আছেন বা যারা যারা যে কোনো শুভকর্ম থেকে সহজেই বেরোতে পারছেন না মনে করছেন, মানে শুভকর্ম আপনাদের জীবনে আসছে না, বহুদিন সময় ধরে যেন আপনার ভাগ্যটা আটকে রয়েছে, কিছুতেই ভাগ্যটা সাথ দিচ্ছে না, এরকম যদি আপনাদের হয়ে থাকে, সেই নিয়ে আজকে আমি আপনাদের বলবো। তা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে তারপরে টোটকাটি অবশ্যই করবেন, তবে কিন্তু আপনারা সেইভাবে রেজাল্ট পাবেন। ঠিক আছে? যে কোনো শুভকর্মে সফলতা পাওয়ার জন্যে কি করবেন? আচ্ছা, প্রথমে বলবো আপনারা বাজার থেকে একটি লেবু কিনে আনবেন। ঠিক আছে? লেবুটা একটু ভালো দেখে আনবেন, যাতে কোনো রকম দাগ ঠাক না থাকে, সেরকম একটি ভালো লেবু কিনে নিয়ে আসবেন। আপনারা আগের দিন নিয়ে আসবেন। আচ্ছা, সেই লেবুটি এনে রেখে দেবেন। যখন আপনি ঘর থেকে ধরুন বেরোবেন, আপনি ঘর থেকে বেরোচ্ছেন, সেরকম টাইমে আপনি লেবুটি ঠিক দরজার সামনে দাঁড়াবেন। ঠিক আছে? আচ্ছা, দরজার সামনে দাঁড়িয়ে আপনি একটা কাটার জন্যে, লেবুটা কাটার জন্য একটা ছুরি হোক বা একটা ব্লেড হোক বা যে কোনো কিছু হোক না কেন, আপনি একটা তার আগে একটু রেডি করে নেবেন। একটা লেবু আর একটা কাটার জন্য একটা কিছু, ছুরি হলেই ভালো হয়, সেই হিসেবে আস্তে কাটবেন যাতে হাতে না লাগে। তা দরজার উপরে ঠিক দাঁড়াবেন, দরজার সামনে দাঁড়াবেন, ভেতরে, বাড়ির বাইরে না, ভেতরে দাঁড়াবেন। ঠিক আছে? এই দরজার মুখে দাঁড়িয়ে আপনি লেবুটাকে দু টুকরো করবেন। ঠিক আছে? এই যে লেবুটাকে দু টুকরো করবেন, করে নিয়ে আপনি ছুরি দিয়ে করুন বা যাই দিয়ে করুন, সেটাকে আপনি কারোর হাতে দিয়ে দেবেন, দিয়ে সে রেখে দেবে। আপনি দুটো লেবুর টুকরো দু হাতে নেবেন। লেবুর টুকরো দু হাতে নিয়ে দরজার উপরে দাঁড়িয়ে, এটা কিন্তু ভেতরে দাঁড়িয়ে করবেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে এটা করবেন না, গেটের মুখে, একদম গেটের সামনে দাঁড়িয়ে করবেন। আচ্ছা, গেটের মুখে দাঁড়িয়ে অর্ধেক লেবুটা একটা ডান হাতে নেবেন, একটা বাঁ হাতে রাখবেন। আচ্ছা, ডান হাতে যে লেবুটা আপনি থাকবে, এটা সামনের দিকে, দরজার দাঁড়িয়ে সামনের দিকে ফেলে দেবেন। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর কাজ, এটা প্রথম টুকরোর কাজ বলেছি। লেবুটাকে যে 2 টুকরো করেছেন, তার 1 টুকরোর কাজ হচ্ছে এইটা, যেখানে দাঁড়িয়ে কেটেছেন সেখানে দাঁড়িয়ে লেবু একটা টুকরো ওপারে ফেলে দেবেন, রাস্তায় ফেলে দেবেন, মানে গেট থেকে বেরোবেন সামনে ফেলে দেবেন। আচ্ছা, তারপরে কি করবেন, আপনি একটু ধরেন আপনার একটু ডান দিকে এগিয়ে যাবেন। যদি আপনার বাড়ির ডান দিকে রাস্তা হয় তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি আপনার বাড়ির বাঁ দিকে রাস্তা হয়, সেক্ষেত্রে কী করবেন, আপনি একটু ডান দিকে এগিয়ে যাবেন। ঠিক আছে? ডান দিকে একটু এগিয়ে গিয়ে আপনি পিছন ঘুরে নেবেন। আপনার রাস্তা যেদিকে, আপনি যেদিকে যাবেন, বাড়ির থেকে বেরোচ্ছেন মনে করেছেন, সেই দিকে ফিরে নেবেন। সেই দিকে ফিরে প্রথমে ডান দিকে যাবেন, ডান দিকে ফিরে ঘুরে গিয়ে আপনার যদি রাস্তা হয় তাহলে আপনি বাঁ দিকে তাকাবেন, ডান দিকটা পিছন করে দেবেন, দিয়ে ওই যে আপনার বাঁ হাতে আরেকটা লেবুর টুকরো ছিল, সেই লেবুটাকে আপনি কি করবেন, মাথার উপর দিয়ে ঘুরিয়ে আপনি যদি বাঁ দিকে যান তাহলে ডান দিকে এরকমভাবে ফেলে দেবেন, ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে আপনি বাঁ দিকে আপনি বেরিয়ে যাবেন। আপনি যেই কোনো কাজে যাচ্ছেন না কেন, সেটা ডান দিকে, আগে প্রথমে ডান দিকে যাবেন। আপনার যেদিকে রাস্তা হোক সমস্যা নেই, প্রথমে ডান দিকে যাবেন, কয়েক পা যাবেন, 2-4 পা যাবেন, যাওয়ার পর আপনার যদি বাঁদিকে রাস্তা হয় সেটা ঘুরে নেবেন, বা ডান দিকে যদি রাস্তা হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে? ডান দিক থেকেই আপনি কিন্তু ওটাকে বাঁ দিকে ফেলে দেবেন। ঠিক আছে? মাথার মধ্যে ঘুরিয়ে নিয়ে তারপরে আপনি এটাকে বাঁ দিকে ফেলে দেবেন, যদি আপনার ডান দিকে রাস্তা থাকে। আর যদি বাঁ দিকে রাস্তা থাকে তাহলে ডান দিকে যাবেন, ডান দিকে গিয়ে আপনি ঘুরে নেবেন, ঘুরে গিয়ে ডান দিকে পেছন দেবেন, দিয়ে আপনি এটাকে লেবুর টুকরোটাকে ফেলে দেবেন। আমি 2বার করে বোঝালাম কেন, যাতে আপনারা বুঝতে পারেন, সেই ক্ষেত্রে বললাম। তা ডান দিকে ফেলে দেওয়ার পর আর পিছন দিকে তাকাবেন না। আপনি যেই কাজে বেরোচ্ছেন, যেই শুভ কাজের জন্য আপনি বাড়ির থেকে রওনা হচ্ছিলেন, আপনি সোজা বেরিয়ে যাবেন, সোজা চলে যাবেন। ঠিক আছে? আপনার কাজে আপনি চলে যাবেন, আর পিছন দিকে তাকাবেন না। আচ্ছা, এটা করার পর আপনি দেখবেন
যে আপনার যে যে শুভ কাজগুলো হচ্ছে না, যেই কাজগুলো আপনার জীবনে বাধা দিচ্ছে, যেই কাজগুলো কিছুটা এগিয়ে রেখেছেন অথচ সম্পূর্ণ কমপ্লিট করতে পারছেন না, ঠিক আছে, বা ভাগ্যটা কোনো একটা জায়গায় আটকে রয়েছে, কিছুতেই সেখান থেকে বেরোতে পারছেন না, বা কোনো দিকে কোনো রকম রাস্তা পাচ্ছেন না যে আপনি কোন দিকে গেলে আপনার ভালো হবে। এই যে এত ধরনের যে সমস্যাগুলো আছে, যখন আপনি এই কাজটা করবেন তখন কিন্তু দেখবেন আপনার জীবনে যে বাধাগুলো আছে সেগুলো কেটে যাবে, আপনার জীবনে শুভ ফল আসা শুরু করবে, বা শুভ কর্মের সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন, বা আপনার জীবনে যে নানা রকম বাধা আসছিল বা সমস্যা আসছিল, কিছুতেই এগোতে পারছেন না, একটা জায়গায় গিয়ে আটকে আছেন, যে যেই সমস্যার জন্যই আটকে থাকুন না কেন, যে যেই সমস্যায় ফেস করুন না কেন, যে যেই কাজের জন্যই সফলতা পাচ্ছেন না কেন, তারা কিন্তু প্রত্যেকে যার যেই সমস্যা আছে সেই সমস্যা নিয়ে মনস্কামনা নিয়ে আপনারা করবেন এবং এইভাবেই এগিয়ে যাবেন। ঠিক আছে, আমি আবার একবার বলে দিচ্ছি কি করবেন। প্রথমে দরজায় দাঁড়াবেন, দরজায় দাঁড়িয়ে লেবুটাকে দুটো টুকরো করবেন। একটি টুকরো আপনি রাস্তা ঘর থেকে বেরোনোর সময় রাস্তা ফেলে দেবেন, গেটের থেকে ফেলে দেবেন। দেওয়ার পর আপনি সোজা বেরিয়ে যাবেন, সোজা গিয়ে আপনি প্রথমে ডান দিকে যাবেন। ডান দিকে যদি আপনার রাস্তা হয় তাহলে কোনো সমস্যা নেই, তাহলে বাঁ দিকে এরমভাবে ফেলে দেবেন। যদি আপনার বাঁ দিকে রাস্তা হয় তাহলে আপনি ডান দিকে প্রথমে 2-4 পা যাবেন, যাওয়ার পর আপনি ঘুরে আপনার রাস্তা ধরে নেবেন, ধরে নিয়ে আপনি এটাকে ডান দিকে পিছন দিকে ফেলে দেবেন। যার যেদিকে রাস্তা হবে সে সেইভাবেই করবে। ঠিক আছে, এইটা করার পর দেখবেন আপনি আপনার যে কোনো কাজ বাধা পড়ছিল সেগুলো কেটে যাবে, শুভ কাজ আপনার জীবনে শুরু হয়ে যাবে, সফলতা শুরু হয়ে যাবে। আপনি বহুদিন ধরে আটকে ছিল যে কোনো কাজ, দেখবেন আটকা থাকানো কাজ কিন্তু আপনার শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটা অতি অবশ্যই করবেন। এটা করলে কিন্তু আপনি কিন্তু জীবনে সফলতার রাস্তা খুঁজে পাবেন। ঠিক আছে, এটা যে কোনো দিন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, যার যখন সুবিধা হবে সে সেইভাবেই করবেন। ঠিক আছে, কিন্তু বৃহস্পতিবার আর শুক্রবার দিন করবেন না, এই দুটো দিন একটু মেনে চলবেন। এই দুটো দিন মেনে চললে খুব ভালো হয়। বৃহস্পতিবার আর শুক্রবার দিন ছাড়া যে কোনো দিন আপনি কিন্তু করতে পারেন, যে কোনো সময় করতে পারেন। অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে ম্যাম কখন করব, কোন টাইমে করলে ভালো হয়, এরকম কোনো ব্যাপার নেই। দেখুন আপনার যেখানে শুভ কাজে বেরোতে হবে সেই টাইমটা তো আমার জানা নেই না, বা সেই টাইমটা তো কেউ ভালো মন্দ টাইম বা সময় মেপেও আমরা বেরোই না। সেই ক্ষেত্রে বলবো যার যখন সময় হয় সে সেই সময় করবে, যার যখন বেরোতে হবে সে সেই সময় করবেন, যার মনে করবেন খুব শুভ কাজে যাচ্ছেন সে সেই সময় টাইমটাই ঠিক করবেন, করলে দেখবেন আপনি কিন্তু সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন, দীর্ঘদিনের আটকানো কাজ আপনার কিন্তু হয়ে যাবে। আমি এই ধরনের টোটকা কিন্তু 26 বছর ধরে দিয়ে আসছি, যার জন্য আপনাদেরকে বললাম আপনারা ঠিক এই লিমিট মেপে এই ধরনের যেইভাবে আমি বললাম ঠিক এইভাবে যদি কাজটি করতে পারেন তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন ধরে যে ভিডিওগুলো মানুষকে দিয়ে আসছি বা যে টোটকাগুলো মানুষকে দিয়ে আসছি তারা যেরকম সফলতা পেয়েছে আপনারাও কিন্তু সেই ধরনেরই ঠিক সফলতা পাবেন। আচ্ছা, প্রত্যেকটা ভিডিও দেখবেন, প্রত্যেকটা ভিডিও যেইভাবে বলি ঠিক সেইভাবেই করবেন, উল্টোভাবে করবেন না, কারণ যেইভাবে আমি বলি সেইভাবে করবেন, করলে কিন্তু নিশ্চয়ই আপনারা সফলতা পাবেন। সবাই যেরকম পাচ্ছে আপনারাও সেরকম পাবেন, অবশ্যই পাবেন। তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে কিন্তু আপনাদের কাছে প্রচুর ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে, প্রচুর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, সেটা আপনারা ঘরে বসেই কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন। ঠিক আছে, আর যারা মনে করছেন যে আপনারা ছকটা একবার দেখাবেন, ঠিক আছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, কারণ যে জন্মছকটা এমনই একটা জিনিস সেটা একবার দেখিয়ে নেওয়া ভালো। যদি জন্মছকে খুব সমস্যা থাকে বা খুব মারাত্মক ঘটনা থাকে বা খুব ভালো কিছু থাকে আপনি হয়তো জানতে পারছেন না, ঠিক আছে, সেই ক্ষেত্রে বলবো অন্তত একবার অন্তত জেনে নিন, জেনে নিয়ে আপনি আপনার রাস্তা ধরুন, তাহলে কিন্তু যে কোনো কাজ খুব সহজ এবং সরলভাবে কিন্তু এগোতে পারবেন। আপনার এতে টাইম লস হবে না বা বেশি টাইম ব্যয় করতে হবে না, অতি অবশ্যই কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনি জীবনে সাকসেস পাবেন। তার জন্য কিন্তু আপনার জন্মছকটা একবার দেখিয়ে নিন, বা যাদের জন্মছক নেই তারা একবার হাতটা দেখিয়ে নিন। এতে কী হবে, আপনারা কিন্তু সফলতা পাবেন এবং সফলতার সঙ্গে কিন্তু এগিয়ে যেতে পারবেন। দীর্ঘদিন ধরে ধরেন যারা সমস্যা ফেস করছেন, ঠিক আছে, তাদের সকলকে বলবো একবার দেখিয়ে নিন, দেখে নিয়ে তারপরে রাস্তাটা খুব স্মুথ করে নিন, যাতে আপনাদের জন্য খুব কঠিন না হয়, খুব সোজা হয়, এবং যে কোনো রাস্তা যেন আপনারা খালি পায়ে হাঁটতে পারেন, তাতে যাতে আপনাদের সমস্যা না হয়, যাতে কোনো রকম কাটা না আসে, কোনো রকম রাস্তায় যেন কোনো রকম এমন কিছু পড়ে না থাকে যে আপনাদের
পায়ে লেগে বিপদ হবে। সেই কারণে বলি রাস্তাটা একটু দেখে নিন আগে, সবার আগে রাস্তাটা পরিষ্কার নিন, তাহলে কিন্তু খালি পায়েও আপনি দৌড়ে যেতে পারবেন। এই কারণে বলছি জন্মছকটা একবার দেখে নিন। খালি পায়ে দৌড়ানোর জন্য কিন্তু, ভবিষ্যৎ গড়বার জন্য কিন্তু আপনাকে রাস্তা পরিষ্কার রাখতে হবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, রাস্তা পরিষ্কার রাখতে হবে। রাস্তা যদি আপনি পরিষ্কার না করতে পারেন, বা আপনি যদি জন্মছক সম্বন্ধে না জানেন, তাহলে কিন্তু আপনি রাস্তা পরিষ্কার করতে পারবেন না, বা সেই রাস্তা দিয়ে আপনি কিন্তু খালি পায়ে হাঁটতে পারবেন না। রাস্তা এমন তৈরি করুন যাতে খালি পায়ে হাঁটতে পারেন, যাতে আপনার কোনো রকম পায়ে চোট আঘাত না লাগে, সেইভাবেই যাতে এগোতে পারেন। কারণ মানুষের থেকে বড় মূল্যবান জিনিস কিছু নেই। সবার আগে মানুষের মূল্য দিতে হবে, মানুষকে প্রাধান্য দিতে হবে। কারণ মানুষ যদি সমস্যা থাকে পৃথিবীতে, কিন্তু কোনো সমস্যাই কিন্তু সমস্যা মনে হবে না। যদি মানুষ সুস্থ থাকে, সবল থাকে এবং সমস্যার সমাধান করে নিতে পারে, তাহলে কোনো সমস্যাকেই কিন্তু আপনার সমস্যা মনে হবে না। যারা মনে করছে দীর্ঘদিন ধরে সমস্যা আছে, একবার আসুন, একবার দেখিয়ে যান, দ্বিতীয়বার আপনাকে আসতে হবে না। আপনি সেটা যোগাযোগ করে নিতে পারেন, একবার দেখিয়ে নিন। আমার মনে হয় আপনারা বহু জায়গা থেকে ঘুরেছেন, অনেকেই ফোন করে বলেন বহু জায়গা থেকে ঘুরেছি, কোনো রকম সাকসেস পাইনি জীবনে, কিন্তু জীবনটা অনেকটাই সময় চলে গেছে, কিছু করতে পারিনি। তাদেরকে বলবো, যারা অনেক জায়গায় ঘুরেছেন বা অনেক জায়গায় দেখিয়েছেন, কোনো রকম সফলতা পাননি, তাদেরকে বলবো আপনারা একবারের জন্য চলে আসুন। আমার কাছে আসতে গেলে বহু কিছু ডিমান্ড না, বহু অর্থ লাগে না, খুব সামান্য হয়তো একটু অর্থ, যেটা মানুষের খুব সামান্য একটু, যে একটা সেইভাবে সেরকম একটা অর্থ নেই যেটা সবার পক্ষে সম্ভব বা সবার পক্ষে আমার কাছে আসা সম্ভব। এরকমই কিন্তু আমি একটা লিমিটের মধ্যেই চলি। কারণ মানুষের জন্য এসেছি, মানুষের জন্য কাজ করবো, মানুষের সেবা দেবো। মানুষের সেবা দেওয়া ছাড়া আমার কোনো কাজ না। মানুষের যদি সেবা দিতে পারি, মানুষের আশীর্বাদ যদি পেতে পারি, আমার মনে হয় এর থেকে মূল্যবান জিনিস আর কিছু নেই। আপনাদের ভালো থাকার জন্যে, আপনাদের ভালো রাখার জন্যেই কিন্তু এই ধরনের কথাগুলো আমি বলে থাকি। কারণ বহু মানুষ দীর্ঘদিন ধরে সমস্যায় আছে, যারা হয়তো সারাদিন আমাকে যদি ফোনে জানায়, তাদের কিন্তু সমস্যা শেষ হবে না। যারা এই ধরনের সমস্যায় আছেন, যারা সারাদিন বললে শেষ হবে না, তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং তার সাথে কিন্তু আমি কিছু জিনিস আপনাদের দিয়ে থাকি, সেটা ফ্রি কস্টিংয়ে দিই, যেটা দিলে কিন্তু আপনি আপনার জীবনে কিন্তু সাফল্যর রাস্তা খাবেন, এবং আপনার চলার পথটাও কিন্তু খুব সুন্দর হবে। প্রত্যেককে বলবো একবার হলেও আসবেন, দ্বিতীয়বার আপনাদের আসতে হবে না। আমি এমন কিছু মানুষকে ফ্রি দিয়ে দিই, এমন একটি জিনিস যে সবসময় সে ব্যবহার করতে পারবে, সবসময় কাছে রাখতে পারবে। এটা কিন্তু আমি ফ্রি হিসাবেই মানুষকে দিই, যে সেইখান থেকে কিন্তু কোনো ধরনের সমস্যা আপনাদের জীবনে ফার্স্ট আমি গাইড করি, কিছু দিয়ে দিই, তাকে ফ্রি দিই, তাতে কোনো পয়সা নিই না। এইটা দিই কেন? প্রথম আপনাকে গাইড করার আমার দায়িত্ব। আপনি যে আমার কাছে এসছেন, তার যে একটা সুফল আপনি পেয়েছেন বা ভবিষ্যতে পাবেন, তার জন্য প্রথম গাইড আপনাকে আমি কিছু দিয়ে দেবো। সেটা না আসলে আমি আপনাদেরকে দিতে পারবো না। যারা আমার কাছে এসছেন প্রত্যেকেই জানেন, আমি কিন্তু সবাইকে ফ্রি কস্টে কিন্তু কিছু দিয়ে থাকি, যেটা কিন্তু সমস্যা সমাধানের জন্য কিন্তু 50% কিন্তু গাইড করবে। ঠিক আছে, 50% গাইড করবে। সেটা হচ্ছে যে কোনো সমস্যার জন্য আপনারা আসবেন, প্রত্যেকে এই জিনিসটা পাবেন। যদিও আমার কাছে আছে, জিনিসটি এখনও আছে, সবাইকে দিয়ে থাকি, আপনাকেও দেবো। যারা আসবে প্রত্যেককে কিন্তু ফ্রি কস্টে কিন্তু আমি কিছু জিনিস দিয়ে থাকি, সেটা ব্যবহার করার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে ভালো রাখুন। এটা আপনার দায়িত্ব, বা এটা আপনার কর্তব্য। বা মনে করুন আপনি কিছু সেবা করছেন, মানুষকে কিছু হেল্প করছেন। কারণ যারা কষ্টে আছে তারাই একমাত্র জানে যে মানুষ কতটা কষ্টে আছে। ঠিক আছে, যারা কষ্টে আছে প্রত্যেকের পাশে দাঁড়ান, প্রত্যেককে এগিয়ে দিন, প্রত্যেককে হেল্প করুন, প্রত্যেককে আমার কাছে আসার জন্য সুযোগ করে দিন, তারা যেন সমস্যা থেকে বেরোতে পারে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, তবেই কিন্তু আমি ভালো থাকবো, তবেই কিন্তু আপনাদের কাছে আমি পৌঁছাতে পারবো বা আপনাদের সমস্যার সমাধান করতে পারবো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সমাধানের জন্য আমার কাছে কিন্তু ট্রিটমেন্ট পাবেন। তাতে বিশাল কিছু প্রয়োজন হয় না। আমার কাছে সবার জন্য দরজা খোলা আছে, সবাই আসবেন। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার।